আমাদেরকে সৃষ্টি করলেন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে না পারি, পরকালে আমরা আফসোস করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জান, তোমার মাল, তোমার সমস্ত কিছু, জীবন এবং সম্পদ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সব থেকে বেশি প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ। হযরত উমরকে বলা হলো, হে উমর, তুমি আমার সমস্ত কিছু হতে আমাকে প্রাধান্য যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। উমর বলল, না, আমি আমার আত্মীয় স্বজন থেকে আপনাকে মহব্বত বেশি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। উমর বলল, ওগো হাবিব, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকে, আমার সমস্ত কিছু থেকে আমি আপনাকে প্রাধান্য বেশি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তুমি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হয়ে গেলে। আমরা যদি আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, সমস্ত কিছু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য না বেশি দেই, আমরা মুমিন হতে পারব না। সম্মানিত হাজিরিন, আমার জীবনের থেকে বেশি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। রাসূলের উপরে কোনো আঘাত যদি আসে, আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে রাসূলের ইজ্জত, রাসূলের মান আমাদেরকে বাঁচাতে হবে, তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য না দিবে, আমাদের জিন্দেগি, আমাদের সমস্ত কিছু সফল হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের, তার রাসূলের তরিকা জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার হুকুম, তার রাসূলের তরিকা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। কেননা আমরা চিরকাল থাকিব না, আমরা মরণশীল, আমাদের মৃত্যু একদিন হবেই। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি না হয়ে আমরা জমিন থেকে বিদায় হই, কোনো আমল, কোনো নেক আমল গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো না যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনুযায়ী, তার তরিকা অনুযায়ী যদি আমরা জীবন যাপন না করতে পারি। কাজে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন তার রাসূলের তরিকা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।